এই দেখো আমরা যে গিয়েছিলাম সেদিন সেটার সারপ্রাইজ দেখো। এই আজকে আমাদের নিউ মেম্বার আসলো, এই দেখো পুজো করে এই যে বাহ, আস্তে আস্তে চালাবে, হ্যাঁ আস্তে আস্তে চালাবে, হ্যাঁ স্পিডই আলাদা। আর আমাদের এবার ডেলি সকালবেলা উঠবে। যাওয়ার সঙ্গে আমি গেট বন্ধ করে দেবো, যাওয়ার সঙ্গে যাওয়ার সঙ্গে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো শুক্রবার, সকাল এখন 8টা, তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই দেখো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি। আজকে সিট টেস্ট আছে, তো আজকে টিফিনও নিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো সারাদিন। তো দেখো আজকে স্কাই পরে নিয়েছে, এই শাড়িটা আমাকে ডিগবয়ের মঞ্জু পিসি দিয়েছিল, আর কালারটা এত মিষ্টি না, আমারও পরে ভীষণ ভালো লাগে। আজ আবার অনেক দিন বাদে মধুমিতা বাসে যাচ্ছি। আর আজকে হলো স্কুলে সিট টেস্ট এক্সাম, যারা 8 পাস করে 9-এ আমাদের হাই স্কুলে অ্যাডমিশন নেবে ওটারই এক্সাম 10টা থেকে আছে। তো স্যার বলেছেন যে সবাই 9:30টার মধ্যে চলে আসতে, কারণ পেপার সেটিং আছে, স্টুডেন্টরা বসবে, তারপর কোয়েশ্চেন পেপার দিতে হবে। তো যাক, সেটাই আর কি। বাস থেকে নেমে স্কুলের গলিতে আমি হেঁটে যাচ্ছি, আর এমই স্কুলের সামনেও অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, ওদেরও আজকে রেজাল্ট আছে, অ্যাডমিশন আছে। আর এই হলো আমাদের স্কুলের সামনে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, কিছু স্টুডেন্ট ভেতরে ঢুকে গেছে রুমে। এক্সাম 1 ঘন্টারই ছিল, শেষ করে আমরা সবাই মিলে কপি চেক করলাম, করে এই যে আমি বাসে বসেছি, প্রায় 2:45 হয়ে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল। তো দেখো সৎসঙ্গ মন্দির পার হচ্ছে, আর আজকে হলো শুক্রবার। তো কি করব, আমি এখন বাড়িতে যাচ্ছি। এখন বাজে 3:40 হয়ে গেছে, 3:30 থেকে তো মাতৃ সম্মেলন শুরু হয়ে যায়। কি করব, স্কুল থেকে বাড়ি আসতে আসতে এত লেট হয়ে যায়। আর আজকে ছিল সিট টেস্ট। ঘর পুরো অন্ধকার। অমিতাবার ছেলে বেরিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আর আমি এখন একা একাই খাবো। আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ভীষণ খিদে পেয়েছে। আর কি বলবো, চলো কিছু কথা তোমাদের সাথে সন্ধ্যার সময় শেয়ার করব। চলো। অন্ধকার। তো এই বাড়ি এসে পৌঁছলাম, আর অমিতাভ আর ছেলে বেরিয়েছে, ওরা বললো লাঞ্চ করে বেরিয়েছে, একটু কাজ আছে। আর আমি এখন ফ্রেশ হয়ে তারপর একা একাই লাঞ্চ করব। প্রায় 3:45 হয়ে গেছে, আর ভীষণ খিদে পেয়েছে। তো চলো বাকি কথা পরে হবে, আগে ফ্রেশ হয়নি, পরে আবার আসছি। স্নান করেছি, এসে গরম লাগছিল, চুল ভিজিয়ে স্নান করলাম। তারপর বাড়িতে আসলে তো কত কাজ থাকে, বাইরে কাপড় জামা ছিল, নিজের যেগুলো ড্রেস ধুয়ে দিলাম সেগুলো মেলে দিলাম, ফ্লাক্সে জল গরম করে ভর্তি করে রাখলাম, কিচেন স্ট্যান্ডে বাসনগুলো ঠিক করে রাখলাম। সেই সবগুলো করার পর তারপর আমি বসে আরামে বসে ভাত খেয়েছি, কারণ আমার হাতে কাজ রেখে না খেতে ভালো লাগে না। ভাবলাম যে না, এগুলো শেষ করে নিই, তাহলে নিশ্চিন্তে বসে খাওয়া যাবে। তো যাকে জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, আর ক্যামেরাটা অন করলাম। তো এখন 4:30 বাজে, একটু রেস্ট করি, ঘুম তেমনভাবে হবে না, ততক্ষণে অমিতাভ ছেলে চলে আসবে। চলো আবার পরে আসছি। এই দেখো আমরা যে গিয়েছিলাম সেদিন সেটার সারপ্রাইজ দেখো। এই আজকে আমাদের নিউ মেম্বার আসলো, এই দেখো পুজো করে এই যে ঢুকছে, এই দেখো এটাই ছিল সারপ্রাইজ। এটা সত্যি এত ভালো লাগছে, এত খুশি লাগছে মনে, খুব আনন্দ হচ্ছে। আজ সকাল থেকে সেটারই অপেক্ষা করছিলাম যে কখন আনবে, আমি তো স্কুলে চলে গেছি। তো যাক, অমিতাভ ফোন করলো যে আমরা সোজা ঠাকুরের মন্দিরে যাচ্ছি, ঠাকুরের মন্দিরে পুজো করে তারপর আসবো। তো সত্যি কি বলবো,
বলে বোঝাতে পারছি না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো পরমপিতার অশেষ দয়া আশীর্বাদ যে আমাদের আজকে এই জিনিসটা হয়েছে। সত্যি তো নিজের একটা জিনিস এইভাবে মানে হওয়ার পর সেটার আনন্দ সত্যি বোঝানো যায় না। আর আজকে সকালবেলাও ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি কাউকে কিছু বলিনি, সারপ্রাইজ দেবো বলে। অমিতাভ বললো না, সন্ধ্যার পর আমি বলবো। ছোটোমণি, মিষ্টিমণি, মামার বাড়ি, স্কুলেও কাউকে বলা হয়নি। এখন অঙ্কিতাকে ডেকে দেখানো হলো, অনুপদা দেখলো, তো সেটাই সত্যি সারপ্রাইজ দেবো বলে সবাইকে, যার জন্য বলিনি। এখন সন্ধ্যার বিনতি প্রার্থনা করে তারপর ফোন করব। সত্যি ভীষণ ভালো লাগছে। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, কালারটা কেমন লাগলো। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, আর তোমরা অবশ্যই আশীর্বাদ করবে। চলো চা খেলাম, অমিতাভদের হয়ে গেছে, আর ওরা এখন যাবে ঠাকুরের মন্দিরে, ছেলেও যাবে। দেখো আমার ছেলে কত অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভার সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে। ওর মানে খুশি আলাদা। দেখো হ্যাঁ, রাস্তা চালিয়ে এসেছি ডিগবাগ থেকে। হ্যাঁ, ঠাকুর নমস্কার করে বেরো, ঠাকুরের মন্দিরে যাচ্ছে। ইস ওফ, ইস বাপরে, বাহ, আস্তে আস্তে চালাবে। হ্যাঁ, আস্তে আস্তে চালাবে। হ্যাঁ, স্পিডই আলাদা। অরণ দেবা ডেলি সকালবেলা উঠবে। যাওয়ার সঙ্গে আমি গেট বন্ধ করে দেবো, যাওয়ার সঙ্গে। যাওয়ার সঙ্গে ঠাকুর নমস্কার করবে, অর্ঘ দিয়ে ভালো করে। ও আচ্ছা আচ্ছা। দেখো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমার বিছানা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। অমিতাভ শুয়ে পড়েছে, আমিও যাবো এখন ঘুমোতে। ছেলে কম্পিউটার পড়াশোনা করছে। সত্যি আজকে এত ভালো লাগছে কি বলবো, সত্যি মনটা অনেক অনেক খুশি। তো কাল আবার সকালবেলা ক্লাস আছে, অনেকগুলো ক্লাস দেখেছি। কাল আর স্কুল যেতে হবে না, কারণ আজকে তো সিট টেস্ট হয়ে গেল। কাল রেজাল্ট দিয়ে দেবে, আর এপ্রিলের 2 তারিখ থেকে অ্যাডমিশন হবে। তারপর অ্যাডমিশন প্লাস নিউ সেশন স্টার্ট হয়ে যাবে। মাত্র কাল শনি, রবি, সোমবার, এই 3 দিন আর কি। তো এটি আর কি খুশি লাগছে, কিন্তু সকালবেলা উঠে তো রেগুলার যেটা নিত্য কাজ সেটা করতে হবে। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।